কেমন আছেন সবাই? আশা করি সবাই খুবই ভালো আছেন। এখন আমরা ফাংশনের একটি খুবই গুরুত্বপূর্ণ গাণিতিক সমস্যার সমাধান নিয়ে আলোচনা করব, যেটি ১৭তম বিসিএস প্রিলিমিনারি এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী সাইফার কর্মকর্তা ২০১৭ এর নিয়োগ পরীক্ষায় এসেছিল। কি বলছে যে এফ অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড এক্স প্লাস ওয়ান অনুরূপ কোনটি? অর্থাৎ এখানে একটি এক্সের ফাংশন দেওয়া রয়েছে, সেটা হচ্ছে কি এফ অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড এক্স প্লাস ওয়ান। বলছে এখানে এই ফাংশনের যে এক্সের কোন মানের জন্য নিচের যে চারটি অপশন দেওয়া রয়েছে, এই চারটি অপশন বামপক্ষ এবং ডানপক্ষ ঠিক সেটাই আমাদেরকে নির্ণয় করতে হবে। অর্থাৎ এক্সের কোন মানের জন্য এফ অফ এক্সের যে মানটি পাওয়া যাবে সেটা সঠিক। এখানে চারটি অপশন দেওয়া রয়েছে, এই চারটি অপশনের কোনটি সঠিক সেটা আমাদেরকে নির্ণয় করতে হবে। তো প্রথম যে অপশন সেটা হচ্ছে কি ক অপশনে এক্সের মান ধরেছে ওয়ান। এক্সের মান যদি ওয়ান হয় তাহলে এফ অফ ওয়ান ইকুয়াল টু ওয়ান, এটা কি ঠিক? অর্থাৎ বামপক্ষ ডানপক্ষ কি ঠিক সেটাই আমরা এখানে নির্ণয় করে দেখব। তো এক্সের মান হচ্ছে ওয়ান, আমরা ডানপক্ষে ওয়ান বসিয়ে দেই, এক্সের জায়গায় ওয়ান বসাচ্ছি। এখন ক্যালকুলেশন করি, ওয়ানকে ওয়ান দ্বারা ভাগ করলে ওয়ানই হয়, তাহলে কি হয় এফ অফ থ্রি। এখানে আমরা পেলাম এফ অফ ওয়ান, অর্থাৎ এক্সের মান যখন ওয়ান তখন এফ অফ ওয়ান ইকুয়াল টু থ্রি হয়। কিন্তু ক অপশনে এফ অফ ওয়ান ইকুয়াল টু ওয়ান দেওয়া রয়েছে, এটা কি এটার সাথে মিলে না, তাহলে কি এটা ঠিক নয়। এখন খতে দেখি, খ অপশনে এক্সের মান দেওয়া রয়েছে জিরো। এখন এই জিরো মানের জন্য এই যে ফাংশন, এখানে মানটা আমরা নির্ণয় করব। এক্সের জায়গায় জিরো বসবো, ঠিক একইভাবে এক্সের জায়গায় জিরো প্লাস ওয়ান ডিভাইডেড জিরো, জিরোর পরিষ্কার মানে জিরোই, ঠিক আছে। এক্সের জায়গায় জিরো প্লাস ওয়ান। এখানে দেখেন, এখানে আমরা যেটা দেখতেছি এই টার্মগুলোর মধ্যে একটা হচ্ছে কি ওয়ান ডিভাইডেড জিরো, অর্থাৎ কোনো কিছুকে যদি আমরা জিরো দিয়ে ভাগ করি সেটা হচ্ছে ও নির্ণেয়। এটা কি ও নির্ণেয়, বা এটাকে যদি আমরা অন্যভাবে বলি ও সংজ্ঞায়িত বা আনডিফাইন্ড। তার মানে কি এফ অফ জিরো ইকুয়াল টু হচ্ছে কি ও সংজ্ঞায়িত বা আনডিফাইন্ড। তার মানে কি এই খ অপশনটাও সঠিক নয়, কারণ এখানে এফ অফ জিরো ইকুয়াল টু ওয়ান দেওয়া রয়েছে, তার মানে এটাও ভুল। গ অপশনে যাই, গতে দেওয়া রয়েছে কি এক্সের মান হচ্ছে কি মাইনাস ওয়ান। এক্সের মান যদি মাইনাস ওয়ান হয় তাহলে এই ফাংশনের যে কোডোমেনের মান সেটা হচ্ছে কি মাইনাস এফ অফ মাইনাস ওয়ান। তাহলে এখানে এক্সের মান হচ্ছে মাইনাস ওয়ানের উপর স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড মাইনাস ওয়ান প্লাস ওয়ান। এখানে মাইনাস ওয়ানের উপর স্কোয়ার মানে কি ওয়ান, ওয়ানে ভাগ করলে কি হয় ওয়ান, আর এখানে যে মাইনাস রয়েছে মাইনাস প্লাসে হবে কি মাইনাস ওয়ান প্লাস ওয়ান। মাইনাস ওয়ান প্লাস ওয়ান কেটে যায়, তাহলে কি পাচ্ছি ওয়ান। এখানে এফ অফ মাইনাস ওয়ানের মান হচ্ছে কি ওয়ান, কিন্তু এই অপশনে আমরা দেখতে পাচ্ছি এফ অফ মাইনাস ওয়ান ইকুয়াল টু থ্রি দেওয়া রয়েছে, তার মানে এটাও সঠিক নয়। এখন ঘ অপশনে যেটা দেওয়া রয়েছে, ঘ অপশনে কি এক্স ইকুয়াল টু ওয়ানের জন্য আমাদেরকে কি এই যে কোডোমেন এফ অফ ওয়ানের মান নির্ণয় করতে হবে। কোডোমেন এই যে এক্স ইকুয়াল টু ওয়ানের জন্য এফ অফ ওয়ান, অর্থাৎ এক্সের মান ওয়ানের জন্য আমরা এখানে অলরেডি আগেই বের করে রেখেছি যে এই ফাংশনের মান কী পাবো আমরা এফ অফ ওয়ান ইকুয়াল টু থ্রি। তাহলে এখানে কি এফ অফ ওয়ান ইকুয়াল টু থ্রি, অর্থাৎ এক্সের মানের জন্য এক্সের ওয়ান মানের জন্য এই যে ঘতে যে অপশনটি দেওয়া রয়েছে এফ অফ ওয়ান ইকুয়াল টু থ্রি, এটা সঠিক। অর্থাৎ যখন ডোমেনের মান হয় ওয়ান তখন কোডোমেনের মান হয় থ্রি, ঠিক আছে। এটা আমরা কি নির্ণয় করে ফেললাম। তাহলে এই গাণিতিক সমস্যাটির যে অ্যান্সার সেটা হচ্ছে কি থ্রি। আমি এখন একটা আপনাদেরকে হোমওয়ার্ক দেব, এই হোমওয়ার্কটি করে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন, তাহলে আমি বুঝতে পারবো যে হ্যাঁ আপনারা অঙ্কটা বুঝতে পেরেছেন, ঠিক আছে। যে এফ অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু মাইনাস হলে, ঠিক আছে, নিচের কোনটি সঠিক? কতে হচ্ছে এফ অফ জিরো ইকুয়াল টু ইনফিনিটি। এই দেখেন এটাকে কিন্তু এই যে অনির্ণেয় বা অসংজ্ঞায়িত বা ইনফিনিটি এভাবেও প্রকাশ করা যায়, ঠিক আছে। খতে অপশন দেওয়া রয়েছে এফ অফ ওয়ান ইকুয়াল টু মাইনাস ওয়ান। গতে আমরা বলবো এফ অফ ওয়ান ইকুয়াল টু জিরো।
ঘতে হচ্ছে এফ অফ মাইনাস ওয়ান ইকুয়াল টু হাফ। তাহলে দেখেন এই যে এক্সের একটি ফাংশন, এই ফাংশনটির জন্য নিচের কোনটি সঠিক সেটা আপনারা সলিউশন করে অবশ্যই কমেন্টে জানাবেন। যদি বুঝতে না পারেন তাহলে কমেন্টে জানাবেন, আমি আবারও বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আজকে এই পর্যন্তই। তো শেষে আরেকটু এই গাণিতিক সমস্যাটি পুনরায় একটু বলে যে এখানে এক্সের একটি ফাংশন দেওয়া রয়েছে। এখন এক্সের কোন মানের জন্য এফ অফ এক্সের মানটি এখানে সঠিক দেওয়া রয়েছে সেটাই আমাদেরকে নির্ণয় করতে হবে। ঠিক আছে, তো এখানে প্রথম অপশনে দেওয়া রয়েছে এক্সের মান 1, অর্থাৎ ডোমেনের মান যদি 1 হয় তাহলে কোডোমেনের মানটা কত সেটা। এখানে ডোমেনের মান 1-এর জন্য কোডোমেনের মান 1 দেওয়া রয়েছে, কিন্তু ডোমেনের মান 1-এর জন্য কোডোমেনের মানটা পাচ্ছি আমরা 3, তার মানে কি এটা সঠিক নয়। আবার এখানে ডোমেনের মান 0 হলে কোডোমেনের মান আমরা পাচ্ছি কত, এখানে দেওয়া রয়েছে 1, কিন্তু আসলে কোডোমেনের মানটা হবে অসংজ্ঞায়িত, তার মানে এটাও হতে পারে না। ঠিক আছে, অর্থাৎ এক্স ইকুয়াল টু 0 হলে এফ অফ 0 মান 1 হতে পারে না। ঠিক একইভাবে এক্সের মান যদি -1 হয়, অর্থাৎ ডোমেনের মান যদি -1 হয় তাহলে কোডোমেনের মানটা হবে 3, কিন্তু এখানে আমরা দেখতেছি এক্সের মান -1 হলে কোডোমেনের যে মান অর্থাৎ এফ অফ -1-এর মান হয় 1, তার মানে বাম পক্ষ ডান পক্ষ ঠিক নয়। ঠিক একইভাবে ঘয়ের ক্ষেত্রে দেখি যে এক্সের মান যদি অর্থাৎ ডোমেনের মান যদি 1 হয় তাহলে কোডোমেনের মানটা 3, অর্থাৎ এক্সের মান 1 হলে এফ অফ 1-এর মানটা হয় 3, এটা আমরা পেয়ে যাচ্ছি, এটা সঠিক। তাহলে আমাদের কাঙ্ক্ষিত যে অ্যান্সারটি সেটা হচ্ছে ঘ। আশা করি বুঝতে পেরেছেন সবাই। বুঝতে না পারলে কমেন্টে জানাবেন, আমি আবারও বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আজকে এই পর্যন্তই, পুনরায় দেখা হবে পরবর্তী ক্লাসে। ততক্ষণে ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে।